জামাল মিয়া। জামাল মিয়া, কি কাজ করো তুমি? তোমার মনে হয় খেত কি রচ্ছি আমার আছে, এখন মনে হয় দেখার সময় এখন না আসার জন্য মাছ টাছ মারি আদার 50 টাকা পাই, আদার 50 টাকা দিয়ে মনে হয় পাই, বাজার টাজার খাই না কটু আর বিয়া শাদী করো নাই? না বিয়া শাদী ও, মনু নদীতে যখন পানি খুব বেশি আসে ইন্ডিয়ার, তখন কি করো? এবারকার বন্যা হয়েছে, এবারকার বন্যার সময় মনে হলে আমরা এলাকা পানি বুড়ি গেছে এবারে, আমরা মনে হয় বান্ধর মাঝে গড় করে বান্ধর মাঝে গড় বাড়ি যাবে দোনাচির নিয়ে আমরা বাড়ি করছি, ও তো দোনাচির স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাইকেল আমরা বাড়ি। তো তখন রাত্রে ঘুমাইতে কেমন ভয় ভয় লাগছে না? রাইতার ঘুমাইলে এখন আর পানি জাগে সব রাইত রাইত হয়ে গেছে আমরা, কুম্বাই বাঙ্গো কুম্বাই গর্ব কুম্বাই বাঙ্গো কুম্বাই গর্ব এই যদি আমরা মানে বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে, সাহায্য টাহায্য পাইছো না? সাহায্য কিতা পাইছি, সিরা পাইছি, মুড়ি পাইছি, আলু পাইছি, ডাইল পাইছি, ও সাহায্য করতে খাওয়া মানুষের বহুত হেল্প করছে, মানে ওটা দিয়ে আমরা হেল্প করছি। মনু নদীতে যখন খুব বেশি পানি হয় মাছ ধরতে পারো কিনা? না এসব মাছ পানি তো মানে এ সময় গোড় বাইলে এর আগে চিন্তা, এ সময় মাছের চিন্তা থাকে না। মনু নদীতে যে সুইচ গেট, এটা কোন সময় লাগানো হয়, কোন সময় খোলা হয়? ফুস মাসও 15 তারিখ মানে আগুন ফুস মাসও 15 তারিখ বন্ধ হয়, ফুস মাসও 15 তারিখ আর সারা হয় বৈশাখ মাস হইয়া 6 মাস বন্ধ থাকে। 6 মাস বন্ধ থাকে। 6 মাস বন্ধ। তো এই সুইচ গেট দেওয়ার প্রধান কারণ কি? তো কৃষক হলে কাম করেন যে কিতা বড়ুয়া ক্ষেত্র লাগি আপনার মানে গেট বানানি ও পানিটা মানে খাওয়া দিকে আরো যায়, ও পানিটা আর ও খাওয়া দিকে মানে সব মাসে বড়ুয়া ক্ষেত করে, আমিও ক্ষেত করি, আমরা বাড়ি কাছে দেখান নামাইতে ও পানি কি আমরা বদল নিয়ে দুইটা আমরা ক্ষেত করছি বড়ুয়া ক্ষেত করি। মনু নদীর পানি কোন হাওরে যায়? খাওয়া দিকে যাও, খাওয়া দিকে যাও, হাওয়া দিকে না হাওয়া? খাওয়া দিকে হাওয়া খাওয়া দিকে না হাকালুকি? আকালুকি তো খাওয়া দিকে আকালুকি বউ তো আকালুকি জানি না আমি জানি আকালুকি জানি কিন্তু খাওয়া দিকে আরো মানে পানি না গেলে বড়ুয়া ক্ষেত হইতো না। এটা কি জুরির বন্ধ যায়? না 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 এটা এটা ওই কুলারার বন্ধ যায়? না 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 কোন উপজেলার বন্ধ যায়? এটা মনে হয় রাজনগর থানার ভিতরে আছে, রাজনগর থানার মধ্যে। জি, থানার ভিতরে। কত তো সবকিছু মিললে বুড়ো কেমন হয় তোমাদের এলাকায় এই পানি দিয়া? ভালো হইবে মানে ভালো হয়। খরচ কিরকম পড়ে প্রতি তো কৃষকের? মনে পানি ইসা মনে হয় কেয়ার পিছে দিই 1200 টাকা কি, আমরা তো আল দোল আলি থাকতে জানি একেবারে যাচ্ছে খা 8000 মানে আলিলে খালি মানে খালি পানি তুলিলে 1200 টাকা, আর আল বাওয়াইতে মনে হয় 2-3 হাজার সব পয়সা করে রুয়া ঠান্ডা সব রুয়া লাগে মানে 2200 টাকা কেয়ার দেওয়া লাগে হামলারে রুয়া আর খালি। এখন কথা হচ্ছে মনু ব্যারেজ হওয়ার ফলে তোমরা লাভ হয়েছে না লস হয়েছে? লাভ বলতে ওটু আগে আমরা বড় একটা ওটা করতাম পারি আর কি, ওটু লাভ আগে এত লাভ বুঝতে দিকে না, আমি তো খেতে গেছি আমরা মাছটা আমরা মারিয়া বেচা বিক্রি করতাম পারি, এটা তো আমরা পরিশ্রম করতাম মারতাম, ওটু লাভ আগে আর কি। মনু নদীতে ইন্ডিয়ার অংশে কি কোনো আর কোনো ব্যারেজ আছে না? এটাই আছে তো মানে মনোব্রিজের মানে সামনে আছে থেরাবাসা ব্রিজ, একটা থেরাবাসা ওখানে মানে এটা একটা ফুল আর কি ওই মতন না, এটা স্বাভাবিকভাবে একটা ফুল খালি আছে। এই নদীটা তো সরাসরি ইন্ডিয়া থেকে আইছে। এটা এটা ইন্ডিয়াতে, ইন্ডিয়ার মধ্যেও কি এরকম ব্যারেজ আছে? এটা আমি জানতাম না, এগুলো গেছি না আমরা জানবো কেমনি, এমন খোটার গুণা বন্ধ বইতাম পারবো কতটুকু। তো এমন মনে হয় মানে এমন কোনো দৃশ্যের সাথে সাক্ষাৎ হয়েছে না যে মনু নদীতে নৌকা ডুবে গেছে, এই হয়েছে সেই হয়েছে? মনো নদী বহুত নৌকা ডুবছে ডুবছে। ডুবছে, এটা বড় বড় বালু নৌকা হল বৈশাখ মাস বড় বালু নৌকা, একটা ডুবছে ফেমনগর আর একটা অন্য 2 বছর আগে ডুবছে, তুললেছে সে তারা ছোট করে ডুবছে নানি ভাই, তুললেছে সে তারা মেশিন মাসিন আনিয়ে ট্রেন টানে তারা তুললেছে। তো সবকিছু মিললে মনু নদীর পাড়ে বসবাস করতে ভালোই লাগে, ভালো ভালো, খুব বেশি খারাপ লাগে না, ভালো, যাতায়াত সুবিধা ভালো, সব দিকেই ভালো আছে। এখন তোমরা মনু নদীর যে ব্যারেজটা কোন দিকে আসা যায় এখানে একটু বলো। মনোব্রিজ তোমার মৌলভীবাজার শহর থেকে কোন দিকে আসলে সহজ হয়? ও মানে ও ব্রিজ মূল্যবাদ সবচেয়ে শর্টকাট সান্নিঘাট নেই, সাতনিঘাট সান্নিঘাট থেকে এই যে এবার আপনি সোমনাথনে আইলাম ওরা রাস্তার মুখে এইবার সুচকি না রিস্কা আয় না মানে রাস্তা আর রাস্তা হচ্ছে বালা ডাইরে ও টমটম আছে ডাইরে সুচকি গেলাম, সবচেয়ে বেটার আছে মানে ওটু সান্নিঘাটের রাস্তা। ধন্যবাদ ভাই, অনেক কথা বলার জন্য।